আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের বাক্য থেকে বচন করার নিয়ম নিয়ে। তো 4 নম্বর নিয়মটি দেখে নেওয়া যাক। এখানে রয়েছে কোনো নয়, কখনো নয়, কদাপি নয়, একসঙ্গে নয়, যুগপদ নয় প্রভৃতি এই সমস্ত শব্দগুলি কোনো বাক্যে থাকলে তাহলে ই বচন করতে হবে। তাহলে এখানে ভালো করে তোমরা বুঝে নাও, কোনো বাক্যে যদি কোনো নয়, কখনো নয়, কদাপি নয়, একসঙ্গে নয়, যুগপদ নয় বা প্রভৃতি এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে এবং তাহলে সেটা আমাদেরকে ই বচনে করতে হবে। যেমন একটা উদাহরণ আমি এখানে দিয়েছি তোমাদের বোঝার জন্য, তো চলো সেটাই তোমাদেরকে শেখাই কিভাবে করেছি আমি। এখানে রয়েছে কোনো বস্তুই যুগপদ সাদা ও কালো নয়। কি রয়েছে? কোনো বস্তুই যুগপদ সাদা ও কালো নয়। তাহলে কি রয়েছে? যুগপদ। আর কি রয়েছে? নয়। বাক্যে যেরকম এখানটায় নিয়মে লেখা ছিল যে কোনো বাক্যে যদি যুগপদ নয়, কখনো নয়, কোনো নয়, কদাপি নয় এগুলো থাকে তাহলে কি বচনে করতে হবে? ই বচনে। তাহলে আমি দেখো এখানে কি করেছি, এলএফ ই বচন। তাহলে এখানে কি হবে? ই বচনের নিয়ম কি? কোনো নয়, তাহলে এখানে কি লিখলাম? কোনো সাদা বস্তু। এবার তোমরা বুঝবে যে যদি সাদা ও কালো থাকে তাহলে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। এখানে যদি ও দিয়ে কোনো শব্দ থাকে তাহলে ও এর আগেরটা উদ্দেশ্য হয় এবং ও এর পরেরটা বিধেয় হয়। তার এখানে সাদা ছিল, সাদাটা উদ্দেশ্য, আর ও এর পরেরটা হচ্ছে কালো ছিল, তাহলে কালোটা বিধেয়। তার মানে এখানে কি করলাম? কোনো সাদা বস্তুটা লিখেছি কারণ এখানে বস্তু ছিল, এটা কথা মানে বাক্যটা সুন্দরের জন্য আমরা বস্তুটা লাগিয়েছি। কোনো সাদা বস্তু নয় কালো বস্তু। তো হয়ে গেল 4 নম্বর নিয়ম। এবার 5 নম্বর নিয়মের নিয়ে আলোচনা করা যাক। যে, সে, যখন, তখন, যেখানে, সেখানে প্রভৃতি এই সমস্ত শব্দগুলির সাথে যদি সদার্থক অর্থাৎ হ্যাঁ বাচক কোনো বাক্য থাকে তাহলে সেটাকে এ বচনে করতে হবে, এবং যদি এই শব্দগুলোর সাথে যদি না বাচক অর্থাৎ নঙার্থক বাচক কোনো শব্দ বাক্যটি থাকে তাহলে ই বচনে করতে হবে। এই সমস্ত যে, সে, যখন, তখন, যেখানে, সেখানে এগুলো হচ্ছে জটিল বাক্য। যদি জটিল বাক্য দিয়ে থাকে তাহলে কিভাবে করবো? এখানে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, দেখে নাও। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই বাক্যটিকে কিভাবে বচনে করব আজকে সেটাই দেখব। তো এখানে এটা স্থান বাচক বচন বাক্য, তাই এটাকে স্থান দিয়ে করতে হবে। তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা, এটা হ্যাঁ বাচক অর্থাৎ সদার্থক, তাই এটাকে কোন বচনে করতে হবে? এ বচনে। তাহলে এ বচনের আকার কি? সকল হয়। তো আমি এখানে লিখলাম সকল। এখানে উদ্দেশ্য হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে? বাঘের। তাহলে কি লিখবো? সকল বাঘের ভয়ের স্থান। স্থান এখানে স্থান বাচক বলে স্থান লিখলাম। সকল বাঘের ভয়ের স্থান হয়। বিধেয় কি ছিল? সন্ধে। তাহলে কি হবে? সন্ধে হওয়ার স্থান। বাক্যটা এইভাবে করতে হবে। যদি এরকম দিয়ে থাকে তাহলে তোমাদেরকে এরকমই করতে হবে। সকল বাঘের ভয়ের স্থান হয় সন্ধে হওয়ার স্থান। তো আমি আরও এখানে অনেক কটা উদাহরণ লিখেছি, দেখো তোমরা। এখানে যেটি সেটি দিয়ে লিখেছি, যেটি সেটি দিয়ে থাকলেও এইভাবেই করতে হবে। তো যেটি সাদা সেটি কালো নয়। যেটি সাদা সেটি কালো নয়, এটা কি আছে? নঙার্থক বাক্য, নঙার্থবাচক বাক্য। তাহলে কি বচনে করতে হবে? ই বচনে। এখানে নিয়মেই লেখা আছে। তাহলে ই বচনে করতে হবে। তাহলে আমরা কি করব? কোনো ই বচনের আকার কি? কোনো নয়। তাহলে এখানে কি লিখবো? কোনো সাদা নয় কালো। সাদাটা হচ্ছে উদ্দেশ্য, কালো হচ্ছে বিধেয় ছিল, তাই এভাবে করলাম। যেটি সেটি যদিও থাকে তাহলে তার সাথে যদি হ্যাঁ হ্যাঁ বাচক হয় তাহলে সেটা এ বচনে হবে। যদি না দেওয়া থাকে তাহলে সেটা না বাচকে হবে, অর্থাৎ ই বচনে হবে। যেরকম যেটি সেটিতে যদি এবার হ্যাঁ বাচক দেওয়া থাকে তাহলে আমরা কেমন করব, কিভাবে করব সেটা দেখে নাও। যেটি সাদা সেটি কালো, এখানে না নেই, তাহলে এটা কোন বচন করতে হবে? এ বচনে। তাহলে কি লিখবো? এলএফ এ। সকল সাদা হয় কালো, সিম্পল ব্যাপার। তো এইভাবে করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা আর একবার দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিতেও পারো। নিয়মগুলো খুবই কাজে লাগবে তোমাদের। তো হচ্ছে তোমরা কি কি জানতে চাও, কি কি শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আরও এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো আজকের এইটুকুনি। থ্যাংক ইউ।